দর্শক, আমরা চলে যাচ্ছি রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলে, যেখানে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কতগুলো মানুষ বসে আছে, কারা তারা বসে আছে? এই মানুষগুলো গত জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই মানুষের স্বজনেরা সেই জুলাই অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এই 14 আসনে ধানের শীষের পক্ষ থেকে আমরা এমন একজন মানুষকে ধানের শীষে তুলে দিয়েছি যে গত 16 বছর ধরে এই যে স্বৈরাচার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, এই স্বৈরাচারের সময় যত গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার একটি প্রতীক হচ্ছে তুলি তথা ধানের শীষের প্রার্থী 14 আসনে। আমরা দেখেছি গত 16 বছর ধানের শীষের 14 আসনের প্রার্থী তুলি কিভাবে সারা বিশ্বকে জানিয়েছে, সারা বিশ্বের সামনে তুলে ধরেছে যে কিভাবে এই দেশে স্বৈরাচার গুমের রাজনীতি করেছিল, হত্যার রাজনীতি করেছিল, খুনের রাজনীতি করেছিল, মানুষকে অত্যাচার নির্যাতনের রাজনীতি করেছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের বহু সহকর্মী, বহু ভাইদেরকে আমরা হারিয়েছি, বহু বোনকে আমরা হারিয়েছি এই গণতন্ত্রের যে অধিকার, এই অধিকারকে অর্জন করতে গিয়ে। আজকে এখানে জুলাই শহীদদের পরিবাররা উপস্থিত আছে, আজকে এখানে তুলি যে উপস্থিত আছে প্রার্থী হিসাবে, তার নিজের পরিবারের থেকে সদস্য গুম হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, যারা খুন গুণের শিকার হয়েছে, আমরা কি তাদের ত্যাগকে বৃথা যেতে দিতে পারে? তাদের ত্যাগকে, এই যে ভাই পিছনে যারা আছেন, তাদের ত্যাগকে, এই মানুষগুলোর ত্যাগকে বৃথা যেতে দিতে পারে? পারি না আমরা বৃথা যেতে দিতে। যদি বৃথা না যেতে দিতে হয়, তাহলে কি কাজ করতে হবে? এক নম্বর কাজ হচ্ছে যে এই যে ভোটের অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এই ভোটের অধিকারকে, জনগণের এই ভোটের অধিকারকে আমাদের সত্যিকার ভাবে, শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এবং এই প্রতিষ্ঠিত করার মাধ্যমেই আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। গণতন্ত্র এই গত 16 বছর যাবৎ এই দেশে কোনো জবাবদিহিতে ছিল না, এবং যেহেতু জনগণের কাছে কোনো জবাবদিহিমূলক শাসন ছিল না, জনগণের কাছে জবাবদিহি করার মতন যারা শাসন ক্ষমতায় ছিল, তারা জোর জবরদস্তি করে জনগণের অধিকারকে চাপিয়ে রেখেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে এই 12 তারিখের নির্বাচন শুধু যে আমরা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করবো তা নয়, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার পাশাপাশি 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের আগামী দিনের দেশ গঠনের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হচ্ছে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। কাজেই আমাদেরকে প্রিয় ভাই বোনেরা, এখন সামনের দিনে দেশ গঠন করতে হবে। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা আমাদের ভোটের রাজনৈতিক অধিকার আমরা আদায় করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, সেই রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদেরকে করতে হবে দেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে, আমাদেরকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা জাতির সামনে কি উপস্থাপন করেছি। আমরা বলেছি এই দেশের মানুষের অর্ধেক নারী, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এবং এই নারীদেরকে যদি আমরা আমাদের উন্নয়ন যাত্রার সাথে সম্পৃক্ত না করি, আমরা কোনোভাবেই বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না। এবং সেই জন্যই এই দেশের খেটে খাওয়া নারী যারা, খেটে খাওয়া মানুষ যারা, খেটে খাওয়া পরিবারের যারা গৃহিণী, যারা মা, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে
যত গৃহিণী আছে, সারা বাংলাদেশে খেটে খাওয়া যত পরিবার আছে, প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গৃহিণীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতি মাসে একটি সহায়তা বা সহযোগিতা দেওয়া হবে, যার মাধ্যমে ধীরে ধীরে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি যে এই দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এবং সেই জন্যই এই দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি এই দেশের কৃষকদের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করে দিয়েছিলেন। উনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা, কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সহায়তায়, আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সমগ্র বাংলাদেশে যত কৃষক আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত, আগামী বিএনপি সরকার এই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ কৃষি ঋণ মওকুফ করে দিবে।